এমনই কামের দিন মনে করেন যে আমরা ইফতার নেবো রয়েছি আর এই যে দুইজন একজন কবুতর থাকতেছে একজন মুরগির সাউদার আছে হয়েছে আর কাম করে এলো আর একটা জিনিস দেখবেন কারণ একটা জিনিস যে একটু অপেক্ষা করবেন আরো বুঝবেন একজন রোজা থেকে আসরে নামাজ পড়ে গেছে বসছি না মাছ ধরবার নিগে ওরা চক একবারে ধোয়া পানি হেলাইছে আর এই গাছ থেকে তো 2টা লাউ খাইছি। আসসালামু আলাইকুম, মিমি প্লেস ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। একবারে দুপুরবেলা পড়ছি সব কিছু গুছিয়ে গাছিয়ে একবার আমার রান্ধন ঘরে আজকে আমি বানাম হলো বুট মানে চুলা বুট বোনা। এটা কেমনে বানাই আমরা গ্রামের মানুষে সেটাই আপনাকে দেখাম। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। আমরা কিন্তু বুটের মধ্যে আলু নইলে পেঁপে এগুলা দিয়ে তারপরে বানাই, তাহলে ভাল লাগে। তাহলে আমি আলুগুলো কাইটা দিয়ে নেই বুটের নগে সিদ্ধ করে নেব। আমার বয়সেও দেখি নাই যে এত আলু কম দাম, মানে ও কতদিন পুরান আলু বেচপান নিয়ে আইছে 7 কেজি 100, এখন আবার 6 কেজি 100 নতুন আলু নিয়ে আহে বেচপান নিয়ে ভ্যান দিয়ে। তাহলে কি পরিমাণ দাম কমছে। আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম, বুটের উপরে দিয়ে দিব। রান্নার নিগা তো প্রথমে আগে চুলাই জাল ধরার লাগবো, চুলাইতে আগে জালটা ধরিয়ে নিই। রোজার রান্না তো একটু বিকাল বিকাল করলেই ভালো হয়। চুলাই তেলে এখন কড়াইটা দিয়ে দিই, কড়ার মধ্যে দিয়ে দিব বুট। এই যে বুট দিয়ে দিলাম, বুটটাকে সিদ্ধ করে নই ভালোভাবে। ঢাকনাটা ডাইকা দেয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো নিগে। রোজা থাকতে কার কেমন লাগতেছে এটা কমেন্টে জানাইন। দিন তো ছোট হয় আমাকে টাঙ্গাইলে তো কালকে রান্না বান্না করা আসলে কষ্ট না, কিন্তু যে টাইনা মাইনা যে সব কিছু আনার লাগে এগুলো কষ্ট লাগে বেশি। আর কেমন জানি মানে মানে শীত একবার এই গেল, কি রোদ উঠে আর যে কি যে গরম ছাড়ে এখন। বলক উঠে গেছে তো ঢাকনাটা খুলে দিই, পানি উঠলে উঠে। বুট সিদ্ধ হয়ে গেছে গা, হন তেলে নামিয়ে নি। ভালোভাবে ধুয়ে নি। ঠান্ডা পানি দিয়ে বুটটা ধুয়ে নেবো। আলুগুনে সিলিয়ে নি। বুটের মধ্যে পেঁপে দিলেও ভাল লাগে। কার কাছে বুট বোনা আলু নইলে পেঁপে কোনটা দিয়ে ভাল লাগে কমেন্টে জানাই, না খালি ডাই ভাল লাগে। আমার কাছে একটু আলু দিয়ে একটু ভিজা ভিজা হয় না মুড়ি দিয়ে মাখাইলে ভাল লাগে, সেইটা ভাল লাগে। বুটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি।
বুট তো সিদ্ধ করে নিয়েছি, এখন এই যে আলু গুনে বুটের উপরে চেটকে দিয়ে দিই। চুলাই তেলে কড়াই দিয়ে দিই। কড়াই দিয়ে দিব গরম মশলা, তেলের উপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুট আর আলু। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা বাটা আর একটু জিরা বাটা। আমি একটু পানি দিয়ে দিছি, মনে হইতেছে একটু পানি নাকবো, দিয়ে দিন। ঢাকনাটা ঢেকে দিই। আসলে বুট আলু তো সিদ্ধ করাই থাকে, বুট বোনা করতে খুব একটা সময় লাগে না। এই যে আমার বুট বোনাটা কত তাড়াতাড়ি হয়ে গেল, দেখেন আর কত সুন্দর হইলো। নামে নেই, এই যে এগুলো গা আমার বুট বোনা। একটা শুকনা মরিচ দিলে ভালো হইতো, কিন্তু আসলে আমাকে বাড়িতে কেউ এত শুকনা মরিচ ওইরকম ভাবে পছন্দ করে না, এমনিকে দিলাম না। খালি দেখেন কত সুন্দর হইলো বুট বোনাটা। দেখলেনি তো আমার বুট বোনাটা কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিও কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও কিন্তু এখনই শেষ না, সারাদিন কি করি দেখতে থাকো। কালকার আহি নাইকে ভিডিও করার পরে রোজা রেখে এত খারাপ লাগলো, আর আহি নাইকে আজকে আইসি। এই যে মরিচ বুনে দরসাল কি যে সর্বনাশ করে গেছে। ওই যে আমাকে ওই বাড়ির কাকি গো ছাগল আছে, সবটি গাছ দেখেন একবারে খালি মাথাই করে থয়ে গেছে। এত খারাপ লাগতেছে, কেবল মনে করেন যে আমার গাছ গুনে হয়েছে। এই যে মরিচ গুনে আছে তাও খেয়ে থয়ে গেছে। যে সূর্যমুখী ফুল। আর দেখেন আমাকে বাড়িতে যে কামের মানুষ আছে তারা এই যে হালি উঠাইবার নইছে। আর এটি হলো পালং শাক বুনছিলাম তো, এখন এই পালং শাকের এই যে বিচি হয়ে গেছে, গাড়ি না আবার উঠে হেলতাম লাগবো। আমি আপনাকে একটা জিনিস দেখাই, মানে কালকে খালি আহি নাই এই রান্নাঘরের এনে হেসকাই দেখেন সরিষা মরিষা তুইলে ওরা চক একবারে ধোয়া পানি হেলাইছে। আর এই গাছ থেকে তো 2টা লাউ খাইছি রোজার মধ্যে। তুই যে বেড়তে কামের মানুষ থাকে, আবার আমি স্কুলে যাই গে আগে ভাগে রান্ধে তো খালা এনেগা রান্ধে আমার গাছের লাউ গুনে আর দেখালাম না। দেখেন চকের মধ্যে কি পরিমাণ সরিষা চাল, দেখেন অনেকবারে সবাই যার যার মতো করে কামের মানুষ নিয়ে ছবি করছে। বাবুর যে মোটর পাঠিয়ে দিছে, আবার মেশিনেও এখন মোটর ফিট করা হইব। একটা মরিচ গাছ দেখে আমার এত খারাপ লাগছে, মানে এই কথাটা আমি কইয়া বুঝে হারুম না। এত মানে যেটি মরিচ গাছ ওইসেল এই মরিচ গাছের মধ্যে সব থেকে সেরাই দেয়। আর এই দেখেন ছাগল এনে এই যে সূর্যমুখী ফুল টুল সব খেয়ে, মানে হয়তো যে চকে আরো খালি নেই নাকি। আপনি একটা দেখাই আমি একটা জিনিস, এই যে দেখেন সব থেকে সুন্দর মরিচ গাছ আছে এই যে এটা একবারে খেয়ে মাথা মরিচ টরিচ সব একবারে শেষ করে দিয়ে হয়ে গেছে। এই যে ছোট্ট গাছে মাশাল্লাহ কত দিয়ে যে বেগুন ধরছে।
ভিতরেও আছে ওই যে নিচে। এই যে মরিচ গাছ আছে না, সব ক্ষেত হয়ে গেছে। এই দেখেন মাথায় মাথায় একবারে সর্বনাশ করে দিয়ে হয়ে গেছে। বেগুন এগুলো দেখা যায় দূরে নষ্ট হয়ে গেছে গা, সিরা ফালে দি। কে জানি খাইছে বেগুন, এর নেই এটাই না, এটাই ওপর খাইছে দেখি, এটাও খেয়াল আইছে। পানি দেন নাগে গাছে, পানি দেহারি না, ওইটা আবার সাদা সাদা বেগুন আইছে। এই যে আলু ক্ষেতের মধ্যে কতটি আলু উঠাইছে, এত সুন্দর আলু হইছে, খুব সুন্দর হয়েছে। এই যে এইটুকু জায়গা উঠাইছে কেবল। কেমন আসাল আর কেমন হয়েছে সারা চোখ। আজকের ভিডিও বাড়াবো না, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওই বেগুন গাছ অনেক সুন্দর বেগুন হয়েছে, দেখাবো না আরেকদিন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিবেন। বাড়িতে জায়গা রোজা রেখে আসলেও ভাল লাগে না কোনো কিছু, সব থেকে কষ্ট হলো নদীর কাছার ডৌরা। মিষ্টি লাউ গাছ। আর এইটা হইলো আমার ইফতার, শসা, সামান্য একটু বুট, 2টা পেঁয়াজু, 2টা কাঁচামরিচের পকোড়া, আর হাফ আলুর চপ, একটা খেজুর। এমনই কামের দিন মনে করেন যে আমরা ইফতার নেবো রয়েছি। আর এই যে 2জন, একজন কবুতর দেখতেছে, একজন মুরগির চাউদার আছে, হয়েছে আর কাম করে এলো। আর একটা জিনিস দেখবেন খারাপ, একটা জিনিস যাই টপে খেতে না। আর বুঝবেন একজন রোজা থেকে আসরে নামাজ পড়ে গেছে, বসছি না মাছ ধরবার নিগে, ইফতার করে নাই কিন্তু। হ্যাঁ দেন হাঁপাই এলো। আর এই দেখেন আমরা ইফতার খাওয়া শুরু করে দিছি।